মাঝে মাঝে আমি ভাবি যে কেন আমি আমেরিকান বা ইউরোপিয়ান হলাম না। অ্যাটলিস্ট আমাদের এখানে যখন দিনের সময়টা, ওই সময় তো ওখানে রাত হতো আর আমি অনেকখানি সময় ঘুমাতে পারতাম। রাত্রিবেলা হলে মনে হয় উফ এরকম রাতে থেকে যাক, কারণ ওই বিছানা করে আবার তো ওরা খুব কষ্টকর। আবার যে একই বিছানায় ঘুমাবো সেটাও ইচ্ছে করে না, কারণ দিনের বিছানা রাতের বিছানা দুটোই আলাদা হয়। দিনগুলো শুরু হয় একইভাবে, তাই কিছু কিছু কাজ তো প্রতিদিন একইভাবে করতে হয়। তাই ডেইলি লাইফস্টাইলের ব্লগে কিন্তু এই একই কাজগুলো থাকবে ইনক্লুডেড। ঠিক একইভাবে কিন্তু নানা রঙের দিনও হয়। ঠিক এইভাবেই কিন্তু যে ব্লগিংয়ের কনসেপ্ট এনেছিল সে যদি এখন দাবি করে আমাদের কাছে, আমি কিন্তু ব্লগিং আবিষ্কার করছি না, তোমরা কেন আমার ব্লগিংটাকে কপি করছো, তাহলে খুবই হাস্যকর হবে বিষয়টা। কারণ কোনো জিনিসই কেউ একা তার মধ্যে আবদ্ধ রাখতে পারে না। কারো কোনো কিছু ভালো হলে সেটা ইন্সপায়ার হয়, অন্য লোক সেটা ট্রাই করে, তারপর আরেকজন করে, এইভাবে সেই জিনিসটা ট্রেন্ডিংয়ে চলে। তাই আমরা যদি দাবি করি এ আমাকে দেখে কপি করেছে, ও আমাকে কপি করেছে, কারণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তো আজকাল কপি বা একই জিনিস দ্বিতীয়জন করলেই সেটাকে স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা এটা বুঝি না, কারণ কোনো কিছু কপি হয় না, ইন্সপায়ার হয়। বা একটা জিনিস একজনই করবে তার তো কেনা না। যদি কপি করতে হয় হেড অফিসকেই করব, কেন চুনোপুটিকে করব? যেখানে তোমার ম্যাক, হুডা বিউটির মতো ব্র্যান্ড ফার্স্ট কপি হয়ে আছে, সেখানে তোমার মতো চুনোপুটি তো কোন ছাড়। অনেক গম্ভীর গম্ভীর কথা বলে ফেললাম, কারণ এগুলো ডেইলি লাইফে হতেই থাকে। অনেকেই দাবি করে, যেমন আমার যখন তোমাদের সাথে প্রথম দেখা হয়েছিল আমি কিন্তু ব্লগিং দিয়ে শুরু করেছিলাম। ব্লগিংয়ের বাইরে অন্য কোনো কন্টেন্ট ট্রাই করবো না, বা ট্রাই করলেও যদি কেউ দাবি করে যে আমি তাকে দেখে কপি করেছি, এটা ভীষণ ভুল ভাবনা। যে কোনো কিছু, শুধু ব্লগিং বলে কেন বলছি, আমাদের ব্যক্তিগত লাইফে যদি আমরা একটা কাজ করি তার আগে সেই কাজটা অন্যজন করতেই পারে, তবে তার সেটা কেনা কাজ নেই, তাই না? আজকে যেহেতু ভাইয়ের ছুটি আছে, তাই ভাই আজকে বানিয়েছে চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে খেতে মাইন্ডটাকে রিফ্রেশ করে, চারপাশে প্রচুর নেগেটিভ মানুষও ভরে গেছে। কেমন লাগলো ব্লগটা জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে